যে মানুষটা তোমার পাশে আছে, যে প্রতিদিন তোমার সাথে কথা বলে, যে তোমাকে ভালোবাসার কথা বলে, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে নাকি সে শুধু অভিনয় করছে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি এমন কিছু সত্য জানতে পারবে যা জানার পর অনেক মানুষের মুখোশ তোমার চোখের সামনে থেকেই খুলে যাবে। কারণ বাস্তবতা হলো, সবাই যে ভালোবাসার কথা বলে সবাই কিন্তু ভালোবাসে না। কেউ কেউ ভালোবাসার নামে শুধু সুবিধা নেয়, কেউ কেউ ভালোবাসার নামে নিজের স্বার্থ পূরণ করে, আবার কেউ কেউ ভালোবাসার নামে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো ভুল মানুষকে সত্যিকারের মানুষ ভেবে বিশ্বাস করা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সে তোমার সাথে ঠিক কোন 4টি অভিনয় করবেই করবে। এই 4টি লক্ষণ যদি তুমি তোমার জীবনের কারো মধ্যে দেখতে পাও, তাহলে বুঝে নেবে সেই মানুষটা তোমার জন্য নয়। সে শুধু সময় কাটাচ্ছে, প্রয়োজন মেটাচ্ছে, অথবা তোমার সরলতাকে ব্যবহার করছে। অনেক মানুষ বছরের পর বছর এমন সম্পর্কে আটকে থাকে যেখানে ভালোবাসা নেই, আছে শুধু অভিনয়। তারা ভেবে বসে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সে বদলে যাবে, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না, বরং ধীরে ধীরে নিজের আত্মসম্মান, আত্মবিশ্বাস আর মানসিক শান্তি সব হারিয়ে যায়। এই ভিডিওটা তোমার চোখ খুলে দেওয়ার জন্য, তোমাকে শক্ত করার জন্য, যেন তুমি আর কখনো কারো মিথ্যা ভালোবাসার ফাঁদে না পড়ো। তুমি যদি কখনো কষ্ট পেয়ে থাকো, অবহেলিত হয়ে থাকো, অথবা বুঝতে না পেরে নিজের ভুল ভেবে নিজেকেই দোষ দিয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি জীবনের বাস্তব সত্যগুলো একদম পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তুমি আবেগ নয়, বাস্তবতা দিয়ে মানুষ চিনতে পারো। ভিডিও শুরু করার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন বাস্তবভিত্তিক মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিও নিয়মিত পেতে এটা খুবই জরুরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানিও, আর এমন কাউকে শেয়ার করো যার এই কথাগুলো শোনা দরকার। মনে রেখো, কখনো কখনো একটি ভিডিও, একটি কথা, একটি সত্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। এখন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, কারণ সামনে যে 4টি অভিনয়ের কথা বলা হবে সেগুলো জানলে তুমি আর কখনো মিথ্যা ভালোবাসায় ধরা পড়বে না। প্রথম অভিনয় হলো, সে তোমার প্রয়োজনের সময় বদলে যায়, কিন্তু নিজের প্রয়োজনে খুব যত্নশীল হয়ে ওঠে। যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সে কখনোই তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে না, বরং সে খুব হিসেব করে ভালোবাসার অভিনয় করে। খেয়াল করে দেখবে, তুমি যখন মানসিকভাবে ভেঙে পড়ো, যখন তুমি কোনো সমস্যায় থাকো, যখন তোমার কথা শোনার জন্য একজন মানুষের খুব দরকার হয়, ঠিক তখনই সে মানুষটা ব্যস্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সময় নেই বলে অজুহাত দেয়, কিংবা তোমার কষ্টকে হালকা করে উড়িয়ে দেয়। সে তখন এমনভাবে আচরণ করবে যেন তোমার সমস্যাটা তেমন গুরুত্বপূর্ণই না। কিন্তু মজার বিষয় হলো, তার নিজের যখন সামান্য সমস্যা হয়, তার নিজের যখন একটু মন খারাপ থাকে, কিংবা তার নিজের যখন তোমার প্রয়োজন হয়, ঠিক তখনই সে তোমাকে সবচেয়ে আপন মানুষ বানিয়ে ফেলে। তখন সে ফোন করবে, মেসেজ দেবে, আবেগ দেখাবে, ভালোবাসার কথা বলবে, এমনকি ভবিষ্যতের স্বপ্নেও দেখাবে। এই আচরণটাই আসলে সবচেয়ে বড় অভিনয়, কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই একপাক্ষিক হয় না। সত্যিকারের ভালোবাসায় দুজনই একে অপরের কষ্ট বোঝে, দুজনই একে অপরের পাশে দাঁড়ায়। কিন্তু যে মানুষটা অভিনয় করে, সে ভালোবাসাকে ব্যবহার করে। সে জানে তুমি আবেগী, তুমি যত্নশীল, তাই সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে, কিন্তু তোমার প্রয়োজনে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবে। অনেক সময় তুমি নিজেও বুঝতে পারবে না, কারণ সে মাঝে মধ্যে এত সুন্দর ব্যবহার করবে যে তোমার মনে হবে, না, সে খারাপ না, সে তো আমাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসা প্রমাণ হয় ধারাবাহিকতায়, হঠাৎ হঠাৎ যত্ন দেখানোতে নয়। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না, সে কখনোই তোমার অনুভূতির দায়িত্ব নেয় না। সে তোমার কষ্ট শুনবে ঠিকই, কিন্তু মনোযোগ দিয়ে না, সমাধান করার চেষ্টা না করে, বরং বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার তার নিজের কথা এলে সে চায় তুমি সব ফেলে তার কথা শোনো, তাকে বোঝো, তাকে সাপোর্ট দাও। ধীরে ধীরে এই আচরণ তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলবে। তুমি ভাবতে শুরু করবে, হয়তো আমারই বেশি চাওয়া, হয়তো আমি বেশি আশা করছি। কিন্তু সত্যটা হলো, তুমি বেশি আশা করছো না, তুমি শুধু ন্যূনতম ভালোবাসাটুকুই চাচ্ছ। অভিনয়কারী মানুষটা এই জায়গায় খুব চালাক। সে কখনো একদম খারাপ ব্যবহার করবে না, আবার একদম ভালোবাসাও দেবে না। সে মাঝামাঝি একটা অবস্থায় রাখবে, যেন তুমি সবসময় কনফিউজড থাকো। সে চায় না তুমি নিশ্চিত হও যে সে তোমাকে ভালোবাসে না,
কারণ তাহলে সে তোমাকে হারাতে পারে। আবার সে চায় না পুরো দায়িত্ব নিতে, কারণ তাহলে তাকে কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে। তাই সে এমন এক অভিনয় করে যেখানে তুমি পাওয়ার চেয়ে বেশি দাও। সময়ের সাথে সাথে তুমি লক্ষ্য করবে তুমি তার জন্য অপেক্ষা করছো, তার মুড বোঝার চেষ্টা করছো, তার সমস্যার সমাধান খুঁজছো, কিন্তু সে তোমার ক্ষেত্রে একই কাজ করছে না। এটাই প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক অভিনয়, কারণ এই অভিনয়ের ভেতর দিয়ে সে তোমাকে ধীরে ধীরে শেখায় তোমার কষ্ট তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার কষ্টই সবকিছু। এই অবস্থায় যদি তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি বুঝতে পারবে ভালোবাসা কখনোই এমন হওয়ার কথা না। ভালোবাসা মানে সমান যত্ন, সমান দায়িত্ব, সমান উপস্থিতি। যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সে এই সমানটা কখনোই দিতে পারবে না, কারণ তার কাছে ভালোবাসা মানে অনুভূতি নয়, প্রয়োজন। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন এই অভিনয়ও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, রেখে যায় শুধু তোমার কষ্ট, তোমার প্রশ্ন আর তোমার ভাঙা বিশ্বাস। দ্বিতীয় অভিনয় হলো সে তোমার সামনে অনেক কথা বলবে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে গুরুত্ব দেবে না। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না, সে কথা দিয়ে ভালোবাসার অভিনয় করতে খুবই পারদর্শী হয়। সে সুন্দর সুন্দর কথা বলতে জানে, আবেগী ডায়ালগ দিতে জানে, ভবিষ্যতের গল্প সাজাতে জানে, কিন্তু এই কথাগুলোর সাথে তার কাজের কোনো মিল থাকে না। সে বলবে তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার মতামতের কোনো মূল্য দেবে না। সে বলবে তোমাকে ছাড়া সে চলতে পারবে না, কিন্তু বাস্তবে তোমার অনুপস্থিতিতেই সে সবচেয়ে স্বাভাবিক থাকে। এই দ্বৈত আচরণটাই হলো অভিনয়ের সবচেয়ে বড় প্রমাণ। কারণ সত্যিকারের ভালোবাসায় কথা আর কাজের মধ্যে কোনো দূরত্ব থাকে না। যে মানুষটা অভিনয় করে সে তোমাকে আশ্বাস দেবে, কিন্তু নিরাপত্তা দেবে না। সে তোমাকে স্বপ্ন দেখাবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করার কোনো দায়িত্ব নেবে না। ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে সে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাই নেয়, তোমাকে জানায় পড়ে বা কখনো জানায়ই না। সে তার জীবন পরিকল্পনায় বন্ধু, পরিবার, নিজের সুবিধা সব কিছুর জায়গা রাখবে, কিন্তু তোমার জায়গাটা থাকবে অনিশ্চিত। এই জায়গায় এসে অনেক মানুষ নিজেকে ছোট করতে শুরু করে। যারা ভাবে হয়তো আমি যথেষ্ট না, হয়তো আমার গুরুত্ব কম, কিন্তু বাস্তবে সমস্যা তোমার মধ্যে নয়, সমস্যা হলো তার অভিনয়। কারণ যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কখনোই তার প্রিয় মানুষকে অন্ধকারে রাখে না। সে সব কিছু শেয়ার করে, সিদ্ধান্তে অংশীদার করে, সম্মান দেয়। কিন্তু অভিনয়কারী মানুষটা চায় তুমি তার জীবনে থাকো, কিন্তু তার শর্তে। সে চায় তুমি শুনবে, বুঝবে, মানিয়ে নেবে, কিন্তু সে তোমার জন্য কিছু বদলাবে না। এই অভিনয়ের আরেকটা ভয়ঙ্কর দিক হলো সে তোমার সামনে খুব সিরিয়াস থাকবে, কিন্তু অন্যদের সামনে একদম ভিন্ন মানুষ হয়ে যাবে। তোমার সাথে কথা বলার সময় সে ক্লান্ত, ব্যস্ত, নির্লিপ্ত থাকবে, কিন্তু অন্যদের সাথে সে হাসি খুশি, প্রাণবন্ত। তখন তোমার মনে প্রশ্ন জাগবে, সমস্যা কি আমার মধ্যে? না, সমস্যা তার ভেতরের সত্যে। সে তোমার সাথে থাকে অভ্যাসে, সুবিধায় অথবা ভয়ের কারণে, ভালোবাসার কারণে নয়। তাই সে তোমার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেয়। যে মানুষটা ভালোবাসে না সে কখনোই তোমাকে অগ্রাধিকার দেয় না, শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। এই অভিনয়টা এতটাই নিঃশব্দে চলে যে অনেক সময় তুমি বুঝতেই পারো না কখন তুমি তার জীবনে অপশন হয়ে গেছো। সে তোমার সাথে ভবিষ্যতের কথা বলবে, কিন্তু তার কাজে ভবিষ্যতের কোনো প্রস্তুতি থাকবে না। সে বলবে সময় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সময়টা কখনোই আসবে না, কারণ সে আসলে অপেক্ষা করছে না, সে শুধু সময় কাটাচ্ছে। এই জায়গায় সবচেয়ে কষ্টের বিষয় হলো তুমি তার কথায় বিশ্বাস করে নিজের সময়, অনুভূতি আর সম্ভাবনাগুলো নষ্ট করতে থাকো। সে জানে তুমি অপেক্ষা করবে, তাই সে দায়িত্ব এড়িয়ে যায়। সত্যিকারের ভালোবাসা মানে শুধু কথা নয়, মানে কাজ, দায়িত্ব আর সম্মান। কিন্তু যে মানুষটা অভিনয় করে সে ভালোবাসাকে শুধু কথার ভেতর আটকে রাখে, বাস্তবে নয়। এই অভিনয় চলতে থাকলে একদিন তুমি বুঝতে পারবে তুমি কারো জীবনে গুরুত্বপূর্ণ মানুষ নও, তুমি শুধু একটা সুবিধাজনক উপস্থিতি। আর এই উপলব্ধিটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই এই দ্বিতীয় অভিনয়টা চিনে নিতে পারলে তুমি নিজেকে অনেক বড় কষ্ট থেকে বাঁচাতে পারবে। তৃতীয় অভিনয় হলো সে তোমাকে সবসময় সন্দেহে রাখবে, কিন্তু নিজেকে প্রশ্নের বাইরে রাখবে। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে কখনোই সম্পর্কের ভেতরে নিরাপত্তা তৈরি করে না।
বরং ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যাতে তুমি সবসময় কনফিউজড থাকো। সে তোমার কথায় সন্দেহ করবে, তোমার আচরণ নিয়ে প্রশ্ন তুলবে, তোমার ছোট ছোট কাজকেও বড় করে দেখাবে, কিন্তু নিজের ভুল, নিজের আচরণ, নিজের দূরত্ব নিয়ে কখনো কথা বলবে না। এই অভিনয়ের মাধ্যমে সে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়। তুমি এমন এক অবস্থায় পৌঁছে যাও যেখানে তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো। তুমি ভাবো, হয়তো সত্যিই আমার মধ্যেই সমস্যা আছে, হয়তো আমি বেশি ভাবছি, বেশি চাইছি। কিন্তু বাস্তবে সে ইচ্ছা করেই তোমাকে এই মানসিক অবস্থায় ঠেলে দেয়, কারণ সন্দেহে লাখা মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। যে মানুষটা অভিনয় করে সে কখনো পরিষ্কার কথা বলে না। সে ইঙ্গিতে কথা বলবে, আধা কথা বলবে, হঠাৎ করে আচরণ বদলাবে, আবার জিজ্ঞেস করলে বলবে কিছুই হয়নি। এই অস্পষ্টতাই তার সবচেয়ে বড় অস্ত্র, কারণ পরিষ্কার সম্পর্ক মানে দায়িত্ব, আর সে দায়িত্ব নিতে চায় না। সে চায় তুমি সবসময় ভাবতে থাকো, তার মন বুঝতে চেষ্টা করো, নিজেকে প্রমাণ করতে থাকো, কিন্তু সে নিজে কখনো প্রমাণ দেবে না যে সে তোমাকে ভালোবাসে। এই অভিনয়ের আরেকটা দিক হলো সে তোমাকে ঈর্ষান্বিত করবে, কিন্তু সেই ঈর্ষার জন্য তোমাকেই দোষ দেবে। সে ইচ্ছা করে এমন কাজ করবে, এমন মানুষের কথা বলবে, এমন পরিস্থিতি তৈরি করবে যাতে তোমার ভেতরে ইনসিকিউরিটি তৈরি হয়। তারপর তুমি যখন প্রশ্ন করো, কষ্ট পাও, তখন সে বলবে তুমি খুব সন্দেহ করো, তুমি খুব নেগেটিভ। এভাবে সে নিজের দোষ ঢেকে তোমাকেই সমস্যার মানুষ বানিয়ে দেয়। এই মানসিক খেলা এতটাই সূক্ষ্ম যে অনেক সময় তুমি বুঝতেই পারো না কখন তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছো। ধীরে ধীরে তুমি নিজের কথা বলা কমিয়ে দাও, প্রশ্ন করা বন্ধ করে দাও, কষ্ট চেপে রাখো, শুধু এই ভয়ে সে আমার বিরক্ত হবে না তো। আর এটাই সে চায়, কারণ যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে শান্ত সম্পর্ক নয়, সে নিয়ন্ত্রণ চায়। সে চায় তুমি ভয় পাবে, হারানোর ভয়, ভুল করার ভয়, প্রশ্ন করার ভয়। কিন্তু ভালোবাসায় ভয় থাকে না, ভালোবাসায় থাকে নিরাপত্তা। যে মানুষটা ভালোবাসে সে কখনোই তার প্রিয় মানুষকে অনিশ্চয়তার ভেতরে রাখে না। সে স্পষ্ট থাকে, পরিষ্কার থাকে, দায়িত্বশীল থাকে। কিন্তু অভিনয়কারী মানুষটা এই স্পষ্টতা থেকে পালিয়ে বেড়ায়, কারণ স্পষ্ট হলে তার মিথ্যা ধরা পড়ে যাবে, তাই সে সবকিছু ধোঁয়াশায় রাখে। এই অভিনয়ের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ে তোমার মানসিক স্বাস্থ্যের উপর। তুমি সবসময় টেনশনে থাকো, কি বললে ভুল হবে, কি করলে সে দূরে সরে যাবে। তুমি নিজের স্বাভাবিক আচরণ ভুলে গিয়ে তার মন বুঝতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলো। একসময় তুমি বুঝতে পারো এই সম্পর্কটা তোমাকে শান্তি দিচ্ছে না, বরং ধীরে ধীরে তোমাকে ভেঙে দিচ্ছে। আর তখন যদি তুমি পিছনে ফিরে তাকাও, দেখবে এই ভাঙনের শুরুটা হয়েছিল তার এই অভিনয় দিয়ে, যেখানে সে কখনোই নিজেকে দোষী বানায়নি, বরং সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই তৃতীয় অভিনয়টা চিনতে পারা খুব জরুরি, কারণ যে সম্পর্ক তোমাকে সন্দেহ আর ভয়ের ভেতরে রাখে সেটা কখনোই ভালোবাসার সম্পর্ক হতে পারে না। চতুর্থ অভিনয় হলো সে তোমাকে হারানোর ভয় দেখাবে, কিন্তু হারানোর জন্য কিছুই করবে না। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে প্রায়ই এমন কথা বলবে বা এমন আচরণ করবে যাতে তোমার মনে হয় তুমি তাকে হারিয়ে ফেলতে পারো। সে হঠাৎ করে দূরে সরে যাবে, যোগাযোগ কমিয়ে দেবে, আগের মতো সময় দেবে না, আবার জিজ্ঞেস করলে বলবে সব ঠিক আছে। এই আচরণের পেছনে একটাই উদ্দেশ্য, তোমার ভেতরে ভয় তৈরি করা, কারণ ভয় দেখিয়ে কাউকে ধরে রাখা খুব সহজ। তুমি তখন ভাবতে শুরু করবে, হয়তো আমি কিছু ভুল করেছি, হয়তো আমাকে আরও বোঝা দরকার, আরও চেষ্টা করা দরকার। কিন্তু সেই নিজে একটুও চেষ্টা করবে না। সে জানে তুমি তাকে হারাতে চাও না, তাই সে নিশ্চিন্তে দায়িত্ব এড়িয়ে যায়। যে মানুষটা ভালোবাসে সে কখনোই সম্পর্ককে ঝুলিয়ে রাখে না। সে যদি কষ্ট পায় কথা বলে, যদি সমস্যা হয় সমাধান খোঁজে। কিন্তু অভিনয়কারী মানুষটা সম্পর্ককে অনিশ্চয়তার মধ্যে রেখে তোমাকে মানসিকভাবে দুর্বল করে রাখে। সে মাঝে মাঝে এমন ভাব দেখাবে যেন সে চলে যেতে পারে, যেন তার কাছে তোমার বিকল্প আছে। আবার তুমি যখন ভেঙে পড়ো তখন সে সামান্য একটু যত্ন দেখিয়ে আবার তোমাকে বেঁধে ফেলবে। এই ওঠানামাটাই তার অভিনয়ের অংশ। এই অভিনয়ের ভেতর দিয়ে সে তোমাকে শেখায় সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার। তুমি যদি একটু কম দাও, একটু প্রশ্ন করো, একটু নিজের সম্মান দেখাও, তাহলে সে দূরে সরে যাবে। এই ভয়টা সে তোমার মাথায় ঢুকিয়ে দেয়। ফলে তুমি নিজের সীমা ভাঙো, নিজের চাওয়া কমাও, নিজের আত্মসম্মান ত্যাগ করো, শুধু এই আশায় যে সে থেকে যাবে। কিন্তু বাস্তবে সে এমনিতেই কোথাও যায় না, কারণ সে জানে তুমি তাকে ধরে রাখছো। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে না সে কখনোই তোমাকে নিরাপত্তা দেয় না,
বরং সে নিরাপত্তাহীনতাকেই অস্ত্র বানায়। সে কখনো পরিষ্কার করে বলবে না সে কি চায়, সম্পর্কটা কোথায় যাচ্ছে, কারণ পরিষ্কার হলে তোমারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে, আর সে সেটা চায় না। সে চায় তুমি অপেক্ষা করো, ঝুলে থাকো, আশা করো। এই অপেক্ষার মধ্যে তুমি নিজের জীবন, নিজের সময়, নিজের সম্ভাবনাগুলো আটকে ফেলো। একদিন যখন তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো, তখন সে হয়তো বলবে তুমি খুব বেশি আশা করো, তুমি খুব সেন্সিটিভ। এভাবেই সে নিজের নিষ্ক্রিয়তাকে তোমার দোষ বানিয়ে দেয়। এই অভিনয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে তোমাকে হারানোর ভয় দেখালেও বাস্তবে সে কখনো তোমাকে পাওয়ার জন্য লড়ে না। যদি তুমি একদিন সত্যিই সরে যাও, যদি তুমি সত্যিই নিজেকে বেছে নাও, তখন সে হয়তো কিছুদিন নাটক করবে, আবেগ দেখাবে, কিন্তু গভীর থেকে সে কখনোই বদলাবে না। কারণ তার কাছে ভালোবাসা মানে দায়িত্ব নয়, নিয়ন্ত্রণ। এই চতুর্থ অভিনয়টা বুঝে গেলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, যে মানুষটা তোমাকে হারানোর ভয় দেখায় কিন্তু তোমাকে ধরে রাখার জন্য কোনো ত্যাগ করে না, সে কখনোই তোমাকে সত্যিকারের ভালোবাসে না। ভালোবাসা ভয় দিয়ে নয়, নিরাপত্তা দিয়ে টিকে থাকে। এই 4টি অভিনয় যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। ভালোবাসা কখনো কথায় নয়, ভালোবাসা ধরা পড়ে আচরণে। যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে কখনো তোমাকে কনফিউজড রাখে না, সন্দেহে ফেলে না, ভয়ে আটকে রাখে না, আর নিজের দায়িত্ব থেকে পালায় না। আজকের ভিডিওর প্রতিটা পয়েন্ট যদি তুমি নিজের জীবনের মানুষের সাথে মিলিয়ে দেখো, তাহলে হয়তো কিছু সত্য খুব কষ্ট দেবে, কিন্তু মনে রেখো, সত্য যত তাড়াতাড়ি জানা যায়, ক্ষতিটা তত কম হয়। অনেক মানুষ বছরের পর বছর শুধু এই আশায় থেকে যায় যে একদিন সে বদলাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষটা অভিনয় করে সে বদলায় না, সে শুধু অভিনয়ের ধরন বদলায়। আজ একটু ভালো ব্যবহার, কাল আবার অবহেলা, এই চক্র চলতেই থাকে। আর এই চক্রের ভেতরে আটকে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তোমার আত্মসম্মান, তোমার মানসিক শান্তি, আর তোমার মূল্যবান সময়। অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে আমরা সবসময় একটা কথাই বলতে চাই, তুমি কারো বিকল্প নও, তুমি কারো অপশন নও, তুমি সম্মানের যোগ্য। যে মানুষটা তোমাকে ভালোবাসে না, তাকে ধরে রাখার দায়িত্ব তোমার নয়। ভালোবাসা ভিক্ষা করে পাওয়ার জিনিস না। ভালোবাসা এমন একটা অনুভূতি যেখানে তুমি নিজেকে ছোট করো না, চুপ করে সহ্য করো না, বরং নিরাপদ বোধ করো। আজকের এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে, যদি তুমি নিজের জীবনের কাউকে নতুনভাবে চিনতে পারো, তাহলে মনে করো এই ভিডিওটা সার্থক হয়েছে। এখন তোমার কাজ হলো নিজেকে প্রশ্ন করা, তুমি কি এমন কোনো সম্পর্কে আছো যেখানে তুমি শুধু দিচ্ছ কিন্তু পাচ্ছ না? তুমি কি সবসময় নিজেকে বোঝাচ্ছ, নিজেকে বদলাচ্ছ, কিন্তু অন্যজন একটুও বদলাচ্ছে না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে মনে রেখো, নিজেকে বেছে নেওয়া কোনো অপরাধ নয়, নিজের সম্মান রক্ষা করা স্বার্থপরতা না। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনোই তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় না। ভিডিওটা শেষ করার আগে আবারও অনুরোধ, যদি এখনও অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে আরও এমন বাস্তব ভিত্তিক চোখ খুলে দেওয়া ভিডিও আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতি জানিও, আর এই ভিডিওটা সেই মানুষটার কাছে শেয়ার করো যে হয়তো এখনও মিথ্যা ভালোবাসার অভিনয়ে আটকে আছে। মনে রেখো, কখনো কখনো একটা ভিডিও, একটা সিদ্ধান্ত, একটা সাহসী পদক্ষেপ পুরো জীবন বদলে দিতে পারে। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান দাও, আর কখনোই এমন কারো সাথে থেকো না যে তোমার ভালোবাসাকে অভিনয় বানিয়ে ফেলে।